নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই আপনারা দেখেছেন যে আমরা মিরিকে নৌকা বিহার করে ফল টল খেয়ে বিকেল হয়ে গিয়েছিল, তো আমরা একটু রেস্ট করার জন্য হোটেল রুমে চলে এসেছিলাম। হোটেলে একটু রেস্ট করে সন্ধেবেলা আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে। এটা হচ্ছে প্রধান হোটেল। প্রধান হোটেলের খাবার বলুন, থাকার ব্যবস্থা বলুন, খুব ভালো। এখানে শেফ দিয়ে রান্না করা হয়। আমরা যে কদিন খেয়েছি এই প্রধান হোটেলেই খেয়েছি। দুপুরেও ভাত খেয়েছি আর রাত্রিবেলা রুটি ভাত যা কিছু সমস্তটাই এখানে খেয়েছি। তো আজকে একটু তাড়াতাড়ি শোবো, কালকে সকালবেলা আমাদের 11টায় গাড়ি আসবে। তো যে ড্রাইভার আমাদের এনজেপি থেকে মিরিক এনেছিল, তো তারই একটা বন্ধু এনজেপি যাবে, ওখান থেকে উনি কাউকে নিয়ে আসবেন। তো সেই কারণে উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে আমার একটা ফ্রেন্ড যাবে, আপনি যদি যেতে চান এনজেপি তো ওনার সাথে আসতে পারেন। তো আমরা এক ঝটকায় রাজি, যে টাকায় আমরা এসেছিলাম সেই টাকাতেই উনি নিয়ে যেতে চাইছেন। তো এখানে আমরা ওই রুটি আর চিকেন অর্ডার করেছিলাম। তো রুটি আর চিকেন সবাই মিলে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখানে 8টা 9টা মানেই প্রায় অনেকটাই রাত। এখানে সকাল হয় প্রচুর ভোর থেকে, আর সন্ধে হলেই এখানে আর লোকের সেইভাবে বেরোয় না। তো খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে গিয়েছিলাম। পরের দিনকে আমাদের সকালবেলা রেডি হওয়ার ব্যাপার আছে, আর আমাদের এখানে কিছু কেনার ব্যাপার আছে, তো সেই কারণেই সকালবেলা একটু বেরোবো। এই মর্নিং সকাল হয়ে গেছে, দেখুন এইটা হচ্ছে মিরিক লেকের কাছে যে মিরিক পার্কটা আছে, সেই পার্কের এই পতাকাটি। সকাল বিকেল সারাক্ষণ রুম থেকে বসে এই পতাকাটা দেখতে এত ভালো লাগতো। আমাদের জাতীয় পতাকা, আমাদের কি বলবো, এটা নিয়ে বলা মানে অন্যরকম ব্যাপার। আমাদের প্রত্যেকটা দেশবাসীর কাছে হচ্ছে এটা একটা ভিতরের অন্তর থেকে একটা ভালোবাসা। তো এই পতাকাটা এরকম সারাদিন উঠতে থাকে, জানেন তো, সকাল দুপুর রাত সব সময় পতাকাটাকে দেখতে পাই রুম থেকে। তো এটাই দেখে নিলাম, দেখে আমাদের ব্যাগ গুছিয়ে সমস্ত কিছু রেডি, আমরা বেরিয়ে পড়ব। তার আগে সকালবেলা আমি দুবার মার্কেটে গিয়েছিলাম, আমার দুটো জিনিস নেওয়ার ছিল। অনেক কিছু হয়েছে, খাবার, জলের বোতল, তারপর জামা, অনেক কিছু আছে। আমরা বাড়ি যাবো। দাদা দাদা এটা টেডি পে, এটা টেডি পে, আচ্ছা অনেক কিছু ভালো হয়েছে। দাদা বন্ধু মার্কেটে গিয়েছিলাম সকালবেলা, দুটো তিনটে জিনিস নেওয়া ছিল। তো ফোনে চার্জ ছিল না বলে ফোনটা রেখেই গিয়েছিলাম। আমরা রেডি একদম। সকালবেলা এখান থেকে চলে যাব এনজেপিতে। ওখানে আমাদের রিটার্নিং রুম বুক করা আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রুমে রেস্ট করব। রাত্রিবেলা দার্জিলিং মেল হচ্ছে, আমাদের টিকিট আছে। তো সেই দার্জিলিং মেলে পরের দিন সকালে কলকাতা রওনা দেব। তো রীতিমতো টাইম অনুযায়ী ড্রাইভারটি চলে এসেছে, যেহেতু উনি বলেছিলেন 2 ঘন্টা আমাদের টাইম লাগবে, সেই 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদেরকে এনজেপি পৌঁছে দিলেন। তো 11টা 12টা 1টার মধ্যে আমরা পৌঁছে যাব এনজেপি। তো মিরিককে আমরা শেষবারের মতো দেখে নিলাম। আবার কবে আসবো মিরিকে তার ঠিক নেই। এই ভালো লাগাটা, পাহাড় ভালো লাগাটা মানে রীতিমতো কি বলবো, এটা মনের অন্তর থেকে আসে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর এই সুমেন্দু হ্রদ, মঠ, ঘোড়ায় চড়া, নৌকা চাপার মতো এই রকম জিনিসগুলো, এগুলোই মনে থেকে যাবে। উত্তরবঙ্গের এই একটি জনবহুল জায়গা হচ্ছে মিরিক, যেটা অনেক বছর আগে পর্যন্ত এখানে কেউ আসতো না। এখানটা পুরোটা অফবিট ছিল। আস্তে আস্তে এখানে জনবসতি বলুন সমস্ত কিছুটা প্রাধান্য পেয়েছে, যার ফলে এখানে লোক কিন্তু বেশি আসতে পারছে। আর এই চা বন, এই রাস্তাঘাট দেখতে 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 কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। ভ্রমণ প্রিয় বাঙালিরা একটা দুটো ছুটি পেলেই ছুটে চলে যায় পাহাড়ের উদ্দেশ্যে। আমরাও সেই রকম 2 দিন ছুটি পেয়েছিলাম, আর 2 দিন সিএল নিয়ে আমরা চলে গিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। এই 4টে দিন কি ভালো যে লাগলো, কি বলবো আপনাদের। এই রকম পাইন বন, এই রকম চা বাগান, একটা আলাদাই গন্ধ। যারা পাহাড় ভালোবাসে তারা ঠিক প্রকাশ করতে পারে না যে পাহাড়টা তাদের কাছে কি। তো এই সব দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি এনজেপি। মনটা একটু খারাপ,
আবার কবে আসবো তার ঠিক নেই। তবে চেষ্টা করছি যদি পুজোর ছুটিতে আমরা কিছু হতে পারে, যদি সময় করতে পারি, যদি ট্রেনের টিকিট পাই, দেখি তো যদি আরেকবার আসতে পারি তো আবার কোথাও না কোথাও এই রকম পাহাড়ে যাব। আমরা বেশিরভাগ দুজনেই পাহাড় ভালোবাসি, তো যার জন্য আমরা পাহাড়েই একটু বেশি আসা যাওয়া করি। নিরিবিলি প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ এর থেকে ভালো হয় না। আমাদের তো দূষণ কলকাতা জায়গা মানেই পলিউটেড এরিয়া, তো এই দূষণমুক্ত পরিবেশে থাকার একটা আলাদাই ব্যাপার। এখানে না হয় কোনো অসুখ, না হয় কোনো শরীর খারাপ, যা খাবেন খাবার হজম হয়ে যাবে, আলাদাই একটা ব্যাপার। এর সঙ্গে অন্য কোনো রকমের তুলনা হয় না। এই রকম সবুজ ঘেরা পাহাড় আর এই দৃশ্য, চা বাগান, মানে আমি বর্ণনা করব কি আপনাদের কাছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। পাইন বন, হ্রদ আর এই রকম চা বাগান, মন আর ফিরতে চাইছে না, কিন্তু আমাদের যেতে হবে। আজকে আমাদের ট্রেন আছে রাত্রিবেলা 8:05 দার্জিলিং মেল, পরের দিন সকালবেলা কলকাতা। আবার সেই ব্যস্ততা, আবার সেই স্কুল, সকালে রান্না, মেয়ের স্কুল, হাজব্যান্ডের স্কুল, সমস্ত কিছুটাই একটা বাঁধা নিয়মের মধ্যে চলে আসবে। আবার সেই পুজোর ছুটির অপেক্ষায়, এর মাঝে আর এত বড় ছুটি আর নেই। আর থাকলেও আমাদের তো বাঙালি এতটা হয়তো আমরা পেরে উঠি না যে যখনই ছুটি পাবো তখনই আমরা যে চলে আসবো, সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো সব কিছু ম্যানেজের একটা ব্যাপার আছে, তো সেটাই আবার কবে আসবো তার ঠিক নেই, কিন্তু যখনই আসবো পাহাড় মন টানে, এই চা বাগানগুলো সত্যিই মন টানে। এই রকম দেখতে দেখতে আমাদের 2 ঘন্টা কেটে গেল। 2 ঘন্টা পর আমরা চলে যাব শিলিগুড়ি। তো আমাদের ওখানে রিটার্নিং রুম বুক করা অলরেডি আছে। এবারে আমরা ডিলাক্স রুম আর বুক করিনি, এবারে আমরা যে এসি ডরমেটারি আছে, তো সেই এসি ডরমেটারি আমরা রুম বুক করেছিলাম। আপনাদেরকে দেখাবো এসি ডরমেটারি রুম কেমন হয়। তো তার মাঝে এই মেয়ে সামনে বসেছে ওর বাবার কাছে, আর আমি পিছনে বসেছি। আর এই বসে যেতে যেতে এই রাস্তাগুলো দেখতে দেখতে যাওয়া, দুপাশারি রাস্তা, আর অনেকটাই চলে এসেছি। আর সেইভাবে চা বাগান কিন্তু নেই, একদম সোজা রাস্তা, নিরিবিলি রাস্তা। আর আমরা যে সময়টা গেছি সেই সময়টা ছুটি ছিল বটে, কিন্তু আমরা যেহেতু অন্য একটা অফবিট জায়গায় এসেছি, ভিড়টা একটু কমই ছিল। আমরা যদি দার্জিলিং বা সিকিমে তখন ছাঙ্গুলেকে বা যে কোনো জায়গায় সিকিমে সবাই বরফ পড়ছে, তো বেশি ভিড়টা হয়েছে সিকিমের দিকে যেখানে বরফটা পড়ছে। একবার ভেবেছিলাম চলে যাই, যেহেতু এনজেপি নেমে পড়েছি, গাড়ি ধরে বেরিয়ে যাই সিকিম, ওখানে বরফে একটু খেলা করব, কিন্তু আমরা ভেবে দেখলাম যে ওখানে ভিড়টা বেশি হবে, যেহেতু বরফ পড়ছে লোকে সবাই যাবে আগে সিকিমে। তো এইটা হচ্ছে সবথেকে অফবিট জায়গা যেখানে মানুষজন খুব কম আসবে। যাতায়াতের পথে আসছে লোকজন ঠিক কথা, কিন্তু আমাদের মতো এরকম 4 দিন কেউ থেকে যায়নি। তো সেই কারণেই আমরা এত চিন্তা ভাবনা করে মিরিকে থেকে গিয়েছিলাম। সত্যি তাই, এত সুন্দর জায়গা, অনেক কিছু আমাদের দেখা হয়নি। মিরিকের অনেক সাইট সিন আছে, সুন্দর সুন্দর সাইট সিন, যেগুলো আমরা দেখার সুযোগ পাইনি। মেয়েটা আরেকটু বড় হোক, আর একটু যদি বুঝতে শিখুক, তখন আরেকবার আসবো, এসে না হয় এই যেগুলো দেখা হয়নি সেগুলো না হয় দেখে যাব। এই সব ভাবছি আর চিন্তা করছি যে এইবারে তো আপাতত ঠিক আছে। ট্রেনেতে, এর আগের বারে ট্রেনেতে মেয়ে যাওয়ার সময় একটু ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, তো এইবারে একটু ভয় আছে ট্রেনেতে যাতে কোনো সমস্যা না হয়। এবারে যদি কোনো সমস্যা না হয় আর কোনো চিন্তা নেই, তখন কিন্তু মেয়েকে নিয়ে অনায়াসেই আমরা চারিদিকে যাতায়াত করতে পারবো। প্রথমবার হয়েছিল ঠিক কথা, তখন ওর 2.5 বছর বয়স ছিল, খুবই ছোট। আর এই চিপস খাওয়া, এই দুধ খাওয়া, এই রকম খাওয়া একটু উল্টোপাল্টা হয়েছিল। এবারে আমরা সেটা একদম সতর্ক রেখেছিলাম, উল্টোপাল্টা মেয়েকে এবারে কিছু দিইনি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি অনেকটা পথ চলে এসেছি। এক রাশ বুক ভরা হাওয়া নিয়ে আমরা কলকাতায় ফিরছি। এই রকম প্রাকৃতিক হাওয়া একটু ভরে নিতে হবে নিজেদের মধ্যে। আবার 6 মাসের জন্য মানে এই অক্সিজেনটা নিয়ে নেব। 6 মাস পর যদি পুজোর ছুটিতে আমরা ট্রেনের টিকিট পাই, বা সমস্ত কিছু যদি সুযোগ সুবিধা সব ঠিকঠাক থাকে, সবাই যদি ভালো থাকে, তাহলে হয়তো আবার আমরা পাহাড়ে কোথাও না কোথাও আসবো।
আমরা যখনই যাই পাহাড়েই যাই। নর্মাল কোনো জায়গায় একদিন দুদিন ভালো লাগে, কিন্তু মনটা সঙ্গে সঙ্গে ছোটে সেই পাহাড়ের দিকে। সে যাই হোক না কেন, দার্জিলিং যে আমরা কতবার গেছি তার কোনো মানে নেই। আর এই মিরিকে আমরা এসেছি এর আগে একবার দুবার, কিন্তু ওই যাতায়াতের পথে আসা হয়েছে, এরকম থাকা কখনো হয়নি। এবারেও পাহাড়ে যদি যাই মানে পুজোর সময়, তখনও কোনো না কোনো পাহাড়েই যাব, সেটাই ইচ্ছা আছে। আমরা দুজনেই পাহাড় ভালোবাসি, মেয়েও ভালোবাসে, কিন্তু যাব পাহাড়েই। তো এই গল্প করতে করতে আমরা এনজেপি চলে এসেছি। প্রায় অনেকটা রাস্তা, এনজেপির অনেকটাই কাছে, একদম সমতল। দেখুন সমতলেই প্রায় চলে এসেছি। যে পুলিশ হেডকোয়ার্টার্সগুলো আছে, যে মিলিটারি ক্যাম্পগুলো আছে, সেখানে শিলিগুড়ির খুব কাছে, একদম সমতলে চলে এসেছি। আর একটুখানি এক ঘন্টা গেলেই হয়তো আমরা এনজেপি স্টেশন পৌঁছে যাব। এই দাদা আমাদের এনজেপি অবধি ছেড়ে দেবেন, তারপরে আমরা ওখানে রিটার্নিং রুম নেওয়া রয়েছে, সেই রুম নিয়ে নেব। আমরা গেলেই পেয়ে যাব, কেননা সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত, আবার রাত্রির 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এদের দুটো শিডিউল থাকে। যেহেতু আমরা দুপুরবেলা যাচ্ছি, আমরা সঙ্গে সঙ্গে রিটার্নিং রুম পেয়ে যাব। তো আমাদের ওখানে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য একটাই রুম বুক করেছিলাম, সিঙ্গেল রুম, ডরমেটারি এসি রুম বুক করেছিলাম। তো রান্টু যে ওয়েটিং রুম আছে ও ওখানে থেকে যাবে, আমি মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলাটা, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলে ও মোটামুটি একটু যদি ঘুমিয়ে নেয় তাহলে আর কোনো অসুবিধা নেই। আর দার্জিলিং মেলে রাত্রিবেলা তো ঘুমিয়েই যাবে। এই সব চিন্তা ভাবনা করতে করতে চলে এসেছি। মনটা একটু দুঃখ লাগছে, ভারাক্রান্ত লাগছে, আবার কবে আসবো তার ঠিক নেই। এই দেখুন এনজেপির রাস্তায় চলে এলাম। এখানে কিন্তু একটু গরম ছিল, মানে উপরে ঠান্ডা ছিল, খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু তাহলেও এখানে কিন্তু প্রচণ্ড গরম। পাহাড় থেকে নামার পরেই একটু যেন বেশি গরম গরম লাগছে। আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।